ম্যান্ডি তুই গ্রেট হো, তোর বুদ্ধির কাছে ভাই আমাদের মাথার কোনো ভ্যালু নেই। মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিভাবে কি জিনিসটা কন্টেন্ট করতে হয়, দর্শকের কাছে কি করে পৌঁছতে হয়, ম্যান্ডির থেকে শেখো বস। সত্যি কথা, শিখো অ্যাপ আছে না, শিখো অ্যাপ। তো আমি বলছি শোনো, শিখো অ্যাপ ডাউনলোড করে যে সব কিছু শিখতে বলছে, আমি বলবো যদি তোমরা ব্লগার হতে চাও, মানে কন্ট্রোভার্সি ছুড়ে, তাহলে ম্যান্ডিকে ডাউনলোড করো। ম্যান্ডি কিভাবে চলে সেটা দেখো, দেখবে ও বাবা তোমরাও ম্যান্ডির মতো সুন্দর ভিডিও করতে পারছো। সারাদিন ভিডিও করতে পারেনি পেটের যন্ত্রণায় কালকের, তার জন্য ম্যান্ডি কোনো ব্লগ করেনি। হঠাৎ করে মনে হচ্ছে কী দিই তাহলে তোমাদেরকে ভিডিও, সঙ্গে সঙ্গে ভিউয়ার্সদের কাছে জানতে চাওয়া কমিউনিটি পোস্টের মাধ্যমে যে ভাই কী ভিডিও দিই, তোমরা কি দেখতে ইন্টারেস্টেড। তো বেশিরভাগই বলেছে যে ঠাকুর ঘরের ব্যাপারটা, কীর্তনের ব্যাপারটা, আচ্ছা ওর জেঠু জেঠিমার যে ব্যাপারটা ও বলেছিল এক সময় হাইলাইট করেছিল সেই জিনিসটা, আচ্ছা তারপরে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, তারপর সাজের জিনিস দেখা। ঠিক আছে, তো সাজের জিনিস নিয়ে আর একদিন কন্টেন্ট করে দিতে পারে, প্র্যাঙ্ক ভিডিও নিয়েও একটা কন্টেন্ট হতে পারে। যখনই ওর ব্লগ করার ইচ্ছা হবে না, দেন দেন এই সব ভিডিওগুলো করে ছেড়ে দেবে, তাহলে ভিউজটাও হবে, একটু নতুনত্বও আসবে, আর ডেলিকা ডেলি ব্লগিংয়ের ঘ্যানঘ্যানা নিয়েও নেই, আর ব্লগিংটা ধরো বাই চান্স মিস করে গেল, কোনো প্রবলেম হয় না। তাহলে সবটা মিলিয়েও কিন্তু আর কি কি কন্টেন্ট করতে পারে সেটাও ভিউয়ার্সদের কাছ থেকে জেনে নিল। আর যেই জিনিসটাতে ভিউয়ার্সদের কিউরিসিটি আছে এই মুহূর্তে, মেন প্রথম ব্যাপার হচ্ছে কীর্তনে কেন যায় না, ঠাকুর ঘরের সিংহাসনটা মানে ঠাকুরের সিংহাসনটা কোথায় রাখবে, এই দুটো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কমেন্ট ওর কাছে। তার সঙ্গে ওর দাদা বৌদির ব্যাপারটা, মানে দাদা বৌদি না, ওর জেঠু জেঠিমার ব্যাপারটা, যেটা ও বলেছিল যে দুজনে একসাথে কিছু একটা। তো স্বাভাবিক মানুষের মধ্যে কিউরিসিটি জন্মাবে যে কি হয়েছিল যাতে দুজন একসাথে কিছু ব্যাপার, নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা, এবং সেটাই ও তুলে রেখেছিল যে কোনো দিন কাজে লাগাবে, আর সেটাই করেছে, একটা জম্পেশ ভিডিও হয়ে গেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ম্যান্ডি বলছে এই যে চিংড়ি মাছের পিছনের যে নোংরাটা ফেলা একমাত্র ওর বাবাকে দেখেছিল, আর এতদিন যাবৎ ওর আশেপাশের যারা রয়েছে, মানে ওর শ্বশুরবাড়ির বা অন্য বাপের বাড়ির যারা, তারা কেউ এই মাছটা বাছে না, পরিষ্কার করে না, ও দেখেনি কোনো দিন। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ও ইউটিউবে অনেক রান্নার ভিডিও দেখে, রেসিপি, যেমন লাউ পাতা, অর্চনা নাকি তাদের ভিডিও দেখে লাউ পাতার রেসিপি শিখেছে। তো এরকম তো প্রচুর রান্নার চ্যানেল আছে, তো চিংড়ি মাছ রান্না করা কোনো দিনও দেখেনি, সেখানে ছাড়ানো দেখেনি, দেখেছে নিশ্চয়ই। তাহলে ও দেখেছে না ছাড়িয়েও খাওয়া যায়, তাহলে তাই দিয়ে খেয়ে নিয়েছি। অথচ আমরা জানি আমরা যে কোনো কাজ আমাদের মা বাবার থেকে শিখি। ওর মা যেহেতু ওর কাছে বেশি ছিল না, সেহেতু ওর বাবার থেকে ওর শেখার কথা। তোর বাবা যখন পরিষ্কার করছে, আমি মেয়ে হিসেবে দেখছি বাবা পরিষ্কার করছে, তাহলে আমি কেন সেটা শিখবো না? আমি কেন বাবার ভালো জিনিসটা অ্যাডপ্ট করবো না? এই মেয়ে এতটাই ধুরন্ধর, বাবার ভালো জিনিসটা না নিয়ে যারা এই জিনিসটা করে না তাদের জিনিসটা অ্যাডপ্ট করেছে। ভাবো তাহলে, এটাকে ধুরন্ধর বলবে না কি বলবে? তার কারণ হচ্ছে সে তো বাবার জিনিসটাই অ্যাডপ্ট করবে। সে এবার মানে ল্যাথার্জির জন্য জিনিসটা করেনি, এমনি দুম করে দোষ দিয়ে দিল আমার বাবা ছাড়া কারোর বেলা দেখিনি। এখন ইউটিউবের দৌলতে প্রত্যেকটা জিনিস তুমি যদি জানতে চাও, দেখতে চাও, তুমি দেখতে পাবে। তাহলে রান্নার এরকম কোনো জিনিস আছে যেটা আমি পরিষ্কার করতে জানি না? হতেই পারে, সেটা আমি দেখে নিই, করে নিই, সেটা করে না। আসলে ওর করে খেয়ে কোনো অসুবিধা হচ্ছে না, ওরকম খেয়ে নিতে পারছে, তাহলে আর কি? ওই জিনিসটা থাকলে একটা গন্ধ হয়, পেট কামড়ায়, সমস্ত সবাই জানে, ও জানে না। তবে বহু লোকদের আমি দেখেছি যারা এই চিংড়ি মাছটা না বেছে খায়। বহু লোক আছে চিংড়ি মাছটা খোলাও বাছে না, শিরও বাছে না, খেয়ে নেয়। অনেকেই আছে এরকম, শুধু ওই মাথার সুটটা ফেলে খেয়ে নেয়, মানে যেটা কাঁটা কাঁটা লাগে সেটা ফেলে আর খেয়ে নেয়। এটা নোংরা, একেবারে নোংরাভাবে মাছ পরিষ্কার করে। মাংস পরিষ্কার ভালোভাবে করতে হবে, মাংস বেশি ধুতে নেই, কিন্তু পরিষ্কার করতে হয় ভালোভাবে। অল্প উষ্ণ গরম জলে মাংস ধুতে হয়, ভালো করে পরিষ্কার করতে হয়। খাসির মাংসও তাই, উষ্ণ গরম জলে ধুতে হয় যাতে মাংস ছিটকে না যায়, কিন্তু প্রপারলি ধুতে হবে। নোংরা অবস্থায় তো রান্না করা যাবে না। তেমনি মাছও তাই পরিষ্কার, আর বলেই মাছ যত বেশি ধোবে তত বেশি মিঠে হবে, আর মাংস যত ধোবে তত ছিটকে যাবে, এটা বলেই নেয়। তো যাই হোক,
সেটাও বললো। এইবার ওর তোমার ওই সিংহাসন নিচে, ও বলছে অনেকেই আমাকে বলেছে যেখানে অ্যাকোরিয়াম রেখেছো কেন সেখানে সিংহাসন রাখোনি, হ্যানা ত্যানা। তো ওদেরকে আমি বোঝাতে পারি না যে ঠাকুরের মুখ হ্যাঁ যেদিকে রাখতে হয় সেদিকেই রাখতে হবে, অন্যদিকে রাখলে অনেক অসুবিধা। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ঠাকুরের মুখ যেদিকে খুশি রাখা যায় না। মানে ধরো আমরা যদি ঠাকুরের মুখ মানে কি বলবো, ঠাকুরকে বসিয়ে রাখতে হয় উত্তর দিকে আর দক্ষিণমুখী হয়ে থাকতে হয়, উত্তর দিকে বসাতে হয় আর দক্ষিণ মুখের দিকে থাকতে হয়, ঠিক আছে? আর না হলে পশ্চিম দিকে বসাতে হয়, পূর্ব দিকে মুখ থাকতে হয়, এই ব্যাপারটা রয়েছে। তো সেই সবগুলো মেনটেন করতে হয়। তাহলে সিংহাসনটা ওরা তো জানে ওদের ঘরের কোন দিকটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তো সেই জন্য ওই মুখটা অন্যদিকে করতে নেই বলে ওই জন্য ওখানে বসাতে পারে না, এটা সত্যি। এবার ওকে অনেকেই বলেছে উপরের ঘরে তুলে রাখতে, ও কি বললো ওরকম যদি জায়গা পোষায় তাহলে ও উপরের ঘরেই তুলে রাখবে, ভালো কথা। আচ্ছা, এইবার ওকে খুব এত স্মার্ট না, এত স্মার্ট চিন্তার বাইরে। কতগুলো কমেন্টও পড়েছে, প্রচুর কমেন্টে ওর সাজ নিয়ে প্রশংসা হয়েছে, ওর বাচ্চা মেয়েকে ভালো লাগছে সেই প্রশংসা হয়েছে। আর সত্যিই তাই, ওর মেয়েকে দিনে দিনে বেশ চোখ নাক সারতো, খুব সুন্দর মিষ্টি ব্যাপারটা আসছে। আর যত দিন যাচ্ছে বড় হচ্ছে, কমপ্লেকশনটাও আর একটু ভালোর দিকে যাচ্ছে, স্কিন স্মুথ হচ্ছে, এটা হয় বাচ্চারা যত বড় হয় তত ওইটা হয়। আর ওর সবথেকে বড় কথা হচ্ছে নাক ঠোঁট চোখ তিনটেই খুব সুন্দর শার্প, তার জন্য ওর মুখশ্রীটা সুন্দর হয়ে যাচ্ছে। এটা ওকে ও সত্যি ওই ড্রেসটাতে ওকে খুব ভালো লাগছিল। এবার ওর মেয়ের এই প্রশংসা করেছে, ওর প্রশংসা করেছে, সাজের প্রশংসা করেছে, এবং সেখানে অনেকে বলছে যে ও বলছে যে আমাকে আগে অনেকে আমার সাজ নিয়ে বলতো, যখনই সেজে বেড়াতাম বাজে লাগছে, খারাপ লাগছে, হ্যানা লাগছে, ত্যানা লাগছে বলতো, কিন্তু এখন আমার সবাই প্রশংসা করছে। এটা কোনো ভগবানের ব্যাপার নয়, এটা একজনের দ্বারা। তার মানে ওই ইনডাইরেক্টলি ওর ছর্দির কথাই বলছে। আর ছর্দিও ওর ভিডিওতে বলেছে, যে আজকের ম্যান্ডি একে তাকে সাজিয়ে দিচ্ছে, নিজে সাজছে, এর ক্রেডিট গোজ টু ছর্দির, ঠিক আছে? হ্যাঁ, এটা হতেই পারে যে আমার বাড়িতে কেউ এসেছে, আমি ভীষণ উগ্র সাজি, তখন আমাকে সে দেখিয়ে দিল যে এই লাইট লাইট জিনিসগুলো তুমি ব্যবহার করবে, এরকম করলে তোমার মুখটা প্রমিনেন্ট হবে, এরকম করে সাজবে। তো সেইটা যদি কেউ অ্যাডপ্ট করতে পারে সেটা তো ভালো। সাজ সবাই যে সুন্দর করে করতে পারে তা তো নয়, সবার কিন্তু আসে না। অনেকে ভাবে যে এটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম হয়ে যায়। তো ও যদি সেটা জানে তো খারাপ কী আছে? তো ছর্দির থেকে ম্যান্ডি এটা অ্যাডাপ্ট করেছে, ওদিকে ছর্দিও বলেছে, এদিকে ম্যান্ডিও কিন্তু সেটাই বলেছে, হ্যাঁ নামটা উজ্জ রেখে, ঠিক আছে? আচ্ছা, এবার কেউ কেউ ওকে বলেছে যে ও নাকি ফুটপাতের শাড়ি পরে। দেখো, আমি ফুটপাতে শাড়ি পরে কিনা ম্যান্ডি আমায় সেটা বলতে পারবো না, কিন্তু ম্যান্ডির জামা কাপড় চয়েসও খুব খারাপ ছিল এতদিন যাবৎ আমি যেটা দেখেছি। প্রচণ্ড একটু ভুলভাল জিনিস, সিনথেটিক টাইপের জিনিস, কটনের জিনিস কম, চগড়া বগড়া জিনিস বেশি, প্রচুর কটকটে জিনিস ও পছন্দ করে। সেই সোভারনেসটা ওর মানে চয়েসের মধ্যে নেই। তবে দিনে দিনে ওর নিজেকে পরিবর্তন করছে, আর এটা তো স্বাভাবিক যে প্রথম দিকে ও বুঝতে পারেনি, সেইভাবে করেনি। এখন দিনের পর দিন অন্যজনের সঙ্গে মিশছে, সবার সঙ্গে আলোচনা করছে, সবারটা দেখছে, দেখে দেখে নিজের অনেক রুচিবোধ পাল্টেছে। তো সেই জায়গা থেকে ফুটপাতের কথা বলতে পারবো না, কিন্তু ওর চয়েসটা আমার মনে হয়েছে খুব একটা ভালো ছিল না। মানে কালার চয়েস, জিনিস চয়েস, মেটেরিয়ালস চয়েস ভালো ছিল না। ওর নিজের জন্য যে জামা কাপড়, ব্যবসার কথা বলছি না, ব্যবসার কী করে আমার দেখার দরকার নেই, নিজের যে জিনিসগুলো কিনতে আমার মনে হতো যে ও আরও ভালো সুন্দর ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পারে, এবং একটু ভালো কাপড়ের একটু ভালো মানে জিনিসপত্র চুজ করতে পারে, যেটা ও করে না, খুব এলিথেলি জিনিস চুজ করতো। এখন দিনে দিনে হয়তো পাল্টাতে পারে। তো যাই হোক, এটা হলো। এইবার কীর্তনের ব্যাপারটা এসছে, যে কেন কীর্তনে যাও না, কেন ওই বাড়িতে হয় না। তো এটা এত সুন্দর সূক্ষ্মভাবে পাশ করেছে আমাদের ম্যান্ডু রানী, বলার কথা নয়। কেন সূক্ষ্মভাবে পাশ করেছে? তার কারণ ম্যান্ডু জানে এটা নিয়ে লোকের কিউরিসিটি আছে, ঠিক আছে? ও বলছে যারা জানো না, মানে যারা এতদিন জানো না যে আমি ওই বাড়িতে যাই না, কারণ আমার বিয়ে হয়েছে 15 বছর, আমি দীর্ঘ 10 বছর যাই না, হ্যাঁ। তো যারা জানো না তারা এখন জেনে নাও, আমি 10 বছর যাই না। তো ভিডিও করছে ক বছর? 5 বছর। তো 5 বছরে কোনো দিনই যায়নি। এবার কেন যায় না সেটা কিন্তু বলেনি, কোনো ভিডিওতেই বলেনি কেন যায় না, কিসের জন্য যায় না। কিছু না কিছু অশান্তি তো ডেফিনেটলি হয়েছিল যার জন্য যায় না। তো কেন যায় না এই কথাটা বলেনি, শুধু বলছে যাই না, সিম্পলি পাস আউট করে গেছে।
শোনো, তুমি যেটা করেছ শ্বশুরবাড়ির জায়গাতে অবমাননা করেছো। হ্যাঁ, এবার তোমার বলতে পারো যে তোমাকে তাহলে তোমার শ্বশুরবাড়ির লোক কিছু করে না। পয়সা বলতে হ্যাঁ, তোমার শ্বশুরবাড়ির লোক জানে তুমি তোমার পয়সায় তোমার সংসার চালাও, উল্টে তোমার বর্গের ব্যাপারটাও তুমি মেনটেন করো, তাদের প্রয়োজন হলে তুমি ফিনান্সিয়ালি সাপোর্ট করবে, পয়সার দিক দিয়ে তুমি কোনো কার্পণ্য করো না, এবং তোমার শ্বশুরবাড়িকে সাপোর্ট করবে, আশেপাশে যা ভাসুরজি সবাইকে সাপোর্ট করবে, আর বড় ব্লগার বলে তোমার এদেরকেও তুমি সাপোর্ট করতে পারবে, তাই তোমাকে কেউ খচায় না, তোমাকে কিছু বলে না। কিন্তু এটা যদি তুমি ইনকামদার বউ না হতে, আর যদি এরকম ধরনের বিহেভিয়ার করতে, তোমাকে কি কিছু করতে হতো না? সহ্য করতে হতো না? প্রচুর করতে হতো। তুমি এখানে শুধুমাত্র ইকোনমিক্যালি সাউন্ড বলে তোমাকে কেউ কিছু বলতে পারে না। নাহলে একটা বাড়ির এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গায় তুমি প্রেজেন্ট নয়, কোনোভাবেই তুমি সেই জিনিসটাকে ক্যাপচার করছো না, কোনোভাবেই তুমি প্রেজেন্ট নয়, কেন? কি কারণে? কিছু তো একটা প্রবলেম আছে যেটা তুমি কনফেস করোনি। আর সেইটার পর তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে খুব বাহবা দেবে, তাও হয় না, কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোক উল্টে তোমাকে খাবার দাবার নিয়ে যেতে বলছে, আসতে বলছে, কেন বলছে? তার মানেটা কি? তোমাকে তারা পাত্তা দিচ্ছে, আর এই পাত্তাটা তুমি ছেলের বউ বলে নয়, তুমি পয়সাটা সেই লেভেলের ইনকাম করো বলে তাই। তুমি শ্বশুরবাড়িতে যে জায়গাটা এখন পাচ্ছ, যে জিনিসটা মানে ব্লগিং করার পরে এই 5 বছর এতে, সেটা হচ্ছে তুমি পয়সা সেই জায়গায় নিয়ে গেছো, সেই জায়গায় অ্যাচিভ করেছো। আর সবথেকে বড় কথা, তুমি খুব চালাক। কি চালাক? তুমি পয়সা শুধু ইনকাম করেছো, নিজের জন্য করেছো তা নয়, তুমি কিন্তু পয়সা বিলাও, পয়সা দাও, পয়সা দিয়ে ইনভেস্ট করো, নিজের জন্য শুধু না সবার জন্য করো। এই জন্যে তোমাকে কেউ চটায় না, কেউ কিছু বলে না, সেই জন্যে। নাহলে শ্বশুরবাড়ি এরকম একটা জায়গায় তুমি যা গেলে না কোনো এত বড় অনুষ্ঠানে, কারণটা তো কিছু নিশ্চয়ই আছে। আর তারপরেও তোমার শ্বশুরবাড়ির লোকরা চুপ, স্পিকটি নট, কিছুই বলছে না, সেটা কি করে হয়? তো যাই হোক, কিছু তো একটা ব্যাপার আছে, সেটাকেও সিম্পলি পাস আউট করে গেছে। তারপরে যেটা এলো সেটা হচ্ছে যে ওই ফুলপাপড়ি, হ্যাঁ, ওই যে আকাশের কথা বললো, যে আকাশের ঠাকুরদা, ওর বড় জেঠু বড় জেঠিমা, ঠিক আছে, তো তাদের কিভাবে কি হয়েছিল, কি হয়েছিল ওদের, বললো আমার চ্যানেলের জন্য পুরো ব্যাপারটা বলতে পারছি না, কিন্তু এটা হয়েছিল, যেটা বুঝতে পারলাম যে ওর বড় জেঠু একজন স্কুল টিচার ছিলেন, এবং ওনার প্রতি কারোর না কারোর কোনো না কোনো আক্রোশ ছিল, হয়তো পার্টিগত ব্যাপার, হয়তো অন্য কিছু ব্যাপার, আক্রোশ ছিল, এবং ইন্টেনশনালি ওর বড় জেঠুকে হার্ম করবার জন্যই তারা সেদিন দুষ্কৃতী হিসেবে ওই বাড়িতে ঢুকেছিল, এবং বড় জেঠু এবং বড় জেঠিমাকে একই সঙ্গে হামলা চালায়, ঠিক আছে, এবং আর যে ঘরগুলো ছিল সবাইকে ছিটকিনি দিয়ে দিয়েছিল যাতে তারা চিৎকার করে বেরোতে না পারে, আর যে উঠানটা ছিল সেখানে ওই বাজি ফাটাচ্ছিল। কেন বাজি ফাটাচ্ছিল? যাতে লোকে ভয় পায়। তো সেই সময় ওই যে ফুলপাপড়ির যে আকাশ, সেও কিন্তু ওর ঠাকুমা দাদুর কাছেই শুতো প্রতিদিন, কিন্তু সেদিনই তার শরীরটা অসুস্থ লাগছিল, ভালো লাগছিল না, তাই মা বাবার কাছে গিয়েছিল, তাই সেদিনকে সে কিন্তু মানে সব দিক দিয়ে বেঁচে যায়। সেটা কিন্তু সত্যিই একটা ভগবানের ব্যাপার, বাচ্চাটাকে কিন্তু ভগবানই সেভ করে। আর এইখানে শ্বশুর শাশুড়ির মানে জেঠি জেঠিমার যে ব্যাপারটা, মানে ম্যান্ডির বড় জেঠু বড় জেঠিমার যে ব্যাপারটা, সেটা বুঝলাম বড় জেঠু একটা ভালো পজিশানে ছিল, এবং সেই জায়গা থেকে তিনি একটা মানে গ্রামের কিছু একটা মাথা টাথা টাইপের ছিল, এবং উনি ওনার ছেলেদের সংসারও প্রায় চালাতেন, মানে বড় জেঠুর বড় ছেলে আর মেজো ছেলের সংসারও তিনিই চালাতেন। তারা বিয়ে করেছিল ঠিকই, কিন্তু তেমনভাবে কিছু ইনকাম করতো না। তার মানে কি, বাবার টাকাতেই সংসার চলতো, বাবার পেনশনে, না হলে তখন অলরেডি ওর বড়দার বিয়ে হয়ে গেছিলো, এবং এই আকাশ হয়ে গেছিলো, আবার মেজদারও মানে বিয়ে হয়ে একটা ছেলে হয়েছিল কিনা বলতে পারবো না, মানে মেজদারও বিয়ে হয়ে গেছিলো, ছেলে মনে হয়নি। তো তখন যখন এদের বিয়ে হয়ে গিয়েছিল, তখন যখন ওর বাবার কিছু হয়েছে, তাহলে সেই সময় এরা সেরকম কিছু করতো না, ওর বাবা দাঁড় করিয়ে দিয়েছে, মানে ম্যান্ডির বাবা দাঁড় করিয়েছে মানে ইকোনমিক্যালি এস্টাবলিশড করিয়েছে, এটা বলতে চেয়েছে। তাহলে সেটা কি করে, কেন? তার কারণ হচ্ছে, তার কারণ ওরা বাবার উপর নির্ভরশীল ছিল, মানে ওর বড় জেঠুর উপরে ওর ছেলেরা নির্ভরশীল ছিল, বাবার মানে টাকার ভরসাতেই তারা বিয়ে থাও করেছিল, বাচ্চাও হয়েছিল, মানে বুঝতে পারছো, যেটা গ্রামের দিকে একটু হয় এইসব, সবাই মানে ছেলেরা ইনকাম করবে তারপরে স্বাবলম্বী হবে তারপরে বিয়ে করে, তা না, একটা বিয়ে করলেই হলো বাবা খাওয়াবে, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, তারপরে ও বলল যে আমার বাবা তখন
এদের পুরো দায়িত্ব, গার্জেন হয়ে গেল, যেহেতু বড়দা হয়ে গেল, তো আমার বাবাই তখন গার্জেন হয়ে গেল। এবং গার্জেন শুধু হলো না, আমার বাবা হচ্ছে তোমার পুরো এদের দায়িত্ব নিয়ে নিল, বড়দাকে দাঁড় করানোর, মেজদাকে দাঁড় করানোর, ছোটদাকে না, কারণ ছোটদা অলরেডি পুলিশে চাকরি করেন এবং তার বউ স্কুলের টিচার, তাহলে তাদের অবস্থাপন্ন তারা, তো এরা দুজন হচ্ছে তোমার দাঁড়ানোর ব্যাপারটা ছিল। তো বড়দাকে হচ্ছে ওর বাবা মুদিখানা দোকান করে দিল, আর এই মেজদা কী করছিল জানি না, পরবর্তীকালে মেজদা তো তোমরা জানো গভর্নমেন্ট সার্ভিস, ওই গাড়িতে ড্রাইভারি করে আর কি, গভর্নমেন্ট মানে গাড়িতে এসি বাসে। তো যাই হোক, সেই সময় ওর বাবা দায়িত্ব নিয়েছিল। এবার একজন ওকে প্রশ্ন করেছে যে তোমার বাবা কি করতেন, একজন প্রশ্ন করেছে, সেটার উত্তরও দেয়নি অবশ্য। এবার এখান থেকে এটা প্রশ্ন যে ওর বাবা কি এমন কাজ করতেন যে ওর বাবার কাছে বিশাল টাকা ছিল, যেই টাকায় নিজের সংসার সামলে তারপরে বড়দাকে দাঁড় করিয়েছে, মানে এই আকাশ পাপড়ি বাবাকে দাঁড় করিয়েছে, মেজদাকে দাঁড় করিয়েছে, তাদের সব দায়িত্ব নিয়েছে, তাদের মুদিখানার বাজার হাট করে দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে, বাবার মতো কাজটা করেছে। তাহলে ইনি কি এমন করতো, তাই না? কোনো এক সময় শুনেছিলাম, এটা সত্যি কিনা জানি না, যে ম্যান্ডির বাবা একটা কোনো মানে এমন কাজ করে যেটা সৎ পথে বলা যায় না, মানে সৎভাবে নয়। কি করতেন আমি জানি না, একটা মানে ভুলভাল কিছু করতেন, এটা শুনেছি। হ্যাঁ, তো সেটা যদি হয় তাহলে ওনার কাছে টাকা অনেক ছিল, তাই সবাইকে দাঁড় করানোর কথা ভেবেছে, তারপর নিজের জামাইকেও হয়তো দাঁড় করানোর কথা ভেবেছে, তারপরে কি হলো ব্যবসাটা অবশ্য বলতে পারবো না। তো যাই হোক, এই ব্যাপারটা জানতে পারলাম, এবং তার জন্যই যে আকাশরা একে এত ভালোবাসে, কারণ ওর আর একটা কিন্তু জেঠু আছে, মেজো জেঠু, যার কিনা আর একটাই মেয়ে, এটা ম্যান্ডিই বলেছে যে আমার জেঠুরও একটাই মেয়ে। তো সেই জেঠুর কথা কিছু বলে না, মনে হয় সেই জেঠুর সঙ্গে এদের সম্পর্ক সেই জায়গায় নেই, তার জন্য সেই জেঠুর কথা বলে না। আর ওর বাবা এই বড়দার সঙ্গে খুব ভাব ভালোবাসে, এবং বড়দার ছেলে মেয়েগুলো আর কি বাবার কাছে প্রাণ, যেহেতু তার কোনো ছেলে ছিল না, মানে ম্যান্ডির বাবার তো কোনো ছেলে ছিল না, ম্যান্ডির একাই মেয়ে, তো তো বাবাই মানে ওই এদেরকে আর কি কাকাই আর কি দাঁড় করিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল। তো ম্যান্ডির বাবার কি বিজনেস, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ম্যান্ডি এটাই বলল, তবে এটা পরিষ্কার যে ওই আকাশের মানে যে ঠাকুরদা ছিলেন, তিনি তার মানে সেই সময় একটা ভালো পজিশান হোল্ড করতো, মানে স্কুল টিচার ছাড়া কোনো রকম কোনো কিছুতে ভালো পজিশান হোল্ড করতো, তাই তাকে অন্য পক্ষের লোকেরা এসে এই জিনিসটা করেছে, এটা আমার মনে হলো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। দুটো ভিডিও অলরেডি করে দিয়েছি, তারপর আমি দুটো ভিডিও আবার করলাম, দুটো ভিডিও করেছি, এবার যেটা খুশি আজকে রাত্রিরে দেবো আর একটা কালকে সকালে দেবো, দেখি কোনটা কীভাবে দিতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্ত।